Good morning, students. How are you? I hope you're all doing good. This is Sudipta ma'am, your science teacher. So, in the last class, we have discussed, right? We have discussed what is force, effects of force, and different type of force. Today, we are going to discuss two new related topics. আজকে আমরা নতুন কিছু পড়বো ফোর্স হয়ে গেছে যেটুকু জানার আমরা জেনে গেছি আজকে আমরা নতুন টপিক পড়বো আর সেই দুটো কি লেটস সি ওয়ার্ক অ্যান্ড এনার্জি তাহলে ওয়ার্ক মানে কি ওয়ার্ক যখনই আমরা মাথায় আসে তো কি বোঝো ওয়ার্ক মানে হচ্ছে কাজ আর এনার্জি মানে শক্তি তো এবার যখন আমরা দেখো কাজ তো আমরা সবসময় করি ঠিক আছে কিন্তু যখন সায়েন্টিফিক ডেফিনেশনে আসতে হয় সায়েন্সের ডেফিনেশনে সায়েন্সের অনুযায়ী যদি আমাকে বলতে হয় যে কোনটা কাজ তখন তার একটা ডেফিনেশন আছে সংজ্ঞা আছে সায়েন্সের অনুযায়ী সব কাজ কাজ নয় কিছু শর্ত আছে আর সেই শর্তগুলো যদি মেনে চলে তবেই আমি বলবো সেটা কাজ লেটস সি হোয়াট ইজ ওয়ার্ক সায়েন্সের অনুযায়ী work is said to be done when a force applied on an object moves it through a distance or a direction of a force applied. মানে প্রত্যেকটা ওয়ার্ড মানে বোঝো work is said to be done. work আমি কাজ হয়েছে তখনই বলবো when a force applied on an object যখন আমি ফোর্স দেব কোনো একটা অবজেক্টে আর সেই ফোর্সের কারণে সেটা মুভ করবে একটা ডিস্টেন্সে একটু এগিয়ে যাবে অ্যান্ড ইন দ্য ডিরেকশন অফ আ ফোর্স অ্যাপ্লাই যেদিকে ফোর্স দিচ্ছ সেই ফোর্সের ডিরেকশনে যদি আমার অবজেক্টটা মুভ করে মুভ করতে হবে তবেই আমি বলবো কাজ হয়েছে তার মানে কি যদি তুমি জোর দিচ্ছ আর কিন্তু মুভ করছে না তাহলে আমি বলবো তুমি হাঁপিয়ে গেছো সবই হয়ে গেছে তবুও আমি বলবো তুমি কোনো কাজ করোনি এক্সাম্পল দেওয়াল আমি তোমাকে বললাম দেওয়ালটাকে সরাও তো তুমি কি করবে দেওয়ালটা খুব জোর দেবে কিন্তু দেওয়াল তো নড়বে না তো তার মানে কি তুমি হাঁপিয়ে গেলে দেওয়ালকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাতে তুমি হাঁপিয়ে গেলে তোমার মনে হবে তুমি বিশাল কাজ করেছো বাট আমি বলবো কোনো কাজ করোনি কারণ কি দেওয়াল তো নড়েই নেই দেওয়াল নিজের জায়গায় নড়েনি আর যেহেতু দেওয়াল নিজের জায়গায় নড়েনি তাহলে আমি বলবো work is not done তো ওয়ার্ক তখনই হবে তুমি কাজ তখনই করেছো যদি আমার ফোর্সের কারণে সেই অবজেক্টটা মুভ করতে শুরু করে আর ফোর্সের কারণে যদি অবজেক্ট মুভ করে তবেই আমি কাজ যেমন আলমারি তোমাকে আমি বললাম আলমারিটাকে এক জায়গা এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যেতে then what you will do you will put a force on it and what will happen almira will move সো তোমার ফোর্সের কারণে আলমিরাটা মুভ করতে শুরু করলো তার মানে তাহলে আমি কি বলবো yes the work has been done let's see no work is said to be done if the body does not move or returns to a same object মানে আমি বললাম যদি ফোর্স নো নো ওয়ার্ক ইজ সেড টু বি ডান কোনো কাজ হয়নি কখন ইফ বডি ডাজ নট মুভ যদি মুভ না করে ফোর্স দিচ্ছ অবজেক্ট মুভ করছে না তাহলে আমি বলবো কাজ হয়নি আর যদি আবার সেই আগের জায়গায় যদি ফিরে আসে এই এক্সাম্পল এই যে আমি এখন বললাম দেওয়ালটাকে তুমি বললাম সরাও তো তুমি দেওয়ালটাকে যত জোর দিলে দেওয়াল সরলো না তাহলে আমি বলবো তুমি কোনো কাজ করোনি আর একটা এক্সাম্পল কি বলবো another example is আমি বললাম আলমিরা তুমি এক ঘর থেকে আরেক ঘর নিয়ে গেলে আমি বললাম আবার সেই একই জায়গায় নিয়ে এসো তো তুমি আবার সেই একই জায়গায় নিয়ে এলে দিয়ে আমি বললাম তুমি সারা দিনে আমি বলবো কোনো কাজ করোনি কেন তুমি আবার একই জায়গায় ফিরে এসেছো তো সেম জায়গায় যদি ফিরে আসো বা ফোর্সের কারণে তুমি অবজেক্টটা যদি মুভ না করে then I will tell no work has been done তুমি কোনো কাজ করোনি তুমি যতই হাঁপিয়ে যাও আর যতই ক্লান্ত হয়ে যাও let's see this
দেখো, when a force is applied on an object resulting in the movement of the object, work is said to be done. যেটা বললাম, এই যে এই ছেলেটা অনেক জোর দিচ্ছে আর সেই জোরের কারণে আমার এই বক্সটা নড়ছে, তাহলে আমি বলবো কাজ হয়েছে। বাট তুমি দেওয়ালটাকে সরাচ্ছ, অনেক জোর দিচ্ছ, দেওয়াল তো সরছে না, তুমি হাঁপিয়েও গেলে, ক্লান্ত হয়ে গেলে, তবুও আমি বলবো তুমি কোনো কাজই করোনি। সো when work is said to be done, when the object moves, যদি অবজেক্টটা মুভ করে ফোর্সের কারণে, and does not return to a same position, মানে আগের পুরনো জায়গায় যদি না ফিরে আসে, তবে then I will tell work is done. So we have discussed what is work. আমরা ডিসকাস করলাম what is work, মানে কাজ আমরা কাকে বলবো। Now we will discuss that is কি energy. And what is energy? Energy মানে কি? এনার্জি মানে হচ্ছে শক্তি, কিন্তু সংজ্ঞা অনুযায়ী আমরা কাকে এনার্জি বলবো? এবিলিটি টু ডু ওয়ার্ক। আচ্ছা, তুমি যে কাজ করবে তো তোমার কি লাগবে? তোমাকে আমি বললাম আলমারিটাকে সরাতে, তো তোমার আলমারিটা এমনি এমনি সরবে না, তোমার শক্তি থাকতে হবে, তবেই তো তুমি সরাতে পারবে। তো সেই কাজ করার ক্ষমতাকে বলা হয় এনার্জি। এবিলিটি টু ডু ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। হোয়াট ইজ এনার্জি? এবিলিটি টু ডু ওয়ার্ক, কাজ করার ক্ষমতাকে বলবো শক্তি। We need energy to do work. We need energy to do work. আমাদের শক্তি দরকার কোনো কাজ করার জন্য। যদি আমরা না খাই, শক্তি না থাকে, তো কি আমরা কাজ করতে পারবো না? আমরা সবসময় শুয়ে পড়ে থাকবো। So we need energy to do work. কিন্তু আমরা এই এনার্জিটা পাবো কোথা থেকে? Yes, we get energy from food to do work. এবার দেখো, সবাই কি এনার্জি, কাজ করার জন্য সবারই একটা এনার্জি দরকার। আমরা কিভাবে পাচ্ছি? খাবার খেয়ে পাচ্ছি। কিন্তু যারা নন লিভিং থিংস, তারা কিভাবে পাচ্ছে? নন লিভিং থিংস নিড ফুয়েল অ্যাজ এনার্জি টু ডু ওয়ার্ক। যেমন গাড়ি, তোমার গাড়িও তো কাজ করতে হয়। কাজ কি? তোমার গাড়িকে এই জায়গা থেকে এই জায়গাতে যেতে হয়, চলতে হয়, মানে মুভ করতে হয়। তো তার জন্য তো তাকে একটা এনার্জি দরকার। আর সেটা কিভাবে পায়? ফুয়েল থেকে, পেট্রোল থেকে, ডিজেল থেকে। তো এনার্জি, সো এভরিওয়ান নিডস এনার্জি টু ডু ওয়ার্ক, সে লিভিং থিং হোক বা নন লিভিং থিং হোক। এক্সাম্পল, এক্সাম্পল কি? এক্সাম্পল কি? Plants get energy from sunlight to prepare food. Yes, গাছ যে আমাদের জন্য খাবার তৈরি করে, এত কাজ করে, সেটা পায় কোথা থেকে? এত শক্তি পায় কোথা থেকে? সানলাইট। তো সানলাইটের কারণে এনার্জিটা পাচ্ছে খাবার তৈরি করার জন্য। Now let's see this video. So ability or capacity to do work is called energy. কাজ করার জন্য যে ক্ষমতাটা, যেটা ইয়েটা দরকার, সেটা হচ্ছে আমার এনার্জি। So this was energy. But এনার্জি কি সবসময় আমরা যেমন খাবার থেকে এনার্জি পাচ্ছি, কেউ আলো থেকে এনার্জি পাচ্ছে, কেউ আবার কেমিক্যাল মানে ফুয়েল থেকে এনার্জি পাচ্ছে। তো এনার্জি কি একই ধরন থেকে সবাই পায় না? আমরা যেমন খাবার থেকে পাচ্ছি, কেউ, somebody is getting energy from light, somebody is getting energy from fuel also. So in this way, then we can say that there are different form of energy. এনার্জিরও আবার অনেক ভাগ আছে। And what are they?
thermal energy, electromagnetic energy, electrical energy, chemical energy, mechanical energy, and nuclear energy. Energy, we can get energy from anywhere. আমরা যে কোনো ফর্মে এনার্জি পেতে পারি, আর সেই ফর্মস গুলো হচ্ছে এটা. So we will discuss after this. We will discuss the different form of energy in the next class. Till then, thank you and have a nice day.